তুই একটুও রোমান্টিক না। কেন, কি করলাম আবার? দেখ তো জয়, মেয়েটার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। এই কথা বলাতেই আমিও রিমি আপুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আপু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তারপর আমরা গল্প করতে লাগলাম। কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে গেল। চলো এখন বাসায় চলে যাক। আর একটু থাকি না। রাত হয়ে গেছে, আম্মু টেনশন করবে। তাহলে চল। তারপর আমি আর রিমি আপু পার্কে থেকে বাহির হয়ে রাস্তায় চলে আসলাম। এখন আর রিক্সা ডাকিস না। কিভাবে যাব তাহলে? এইটুকু হেঁটে হেঁটে যাব, মেইন রাস্তা থেকে রিক্সা নিব। ওকে। তারপর আমি রিমি আপুর হাত ধরে হাঁটতে লাগলাম। জানিস নীল, আমার অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো। কি ইচ্ছা? এই যে রাতের বেলা প্রিয় মানুষটির হাত ধরে হাঁটা। ও। তারপর আমরা কথা বলতে বলতে মেইন রাস্তায় চলে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যার যার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হলাম। কিছুক্ষণ পরে খাবার ডাক আসলো। তারপর খেয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ল্যাপটপে গেম খেলতে লাগলাম। একটু পরে দরজা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখি রিমি আপু চুপি চুপি আমার রুমে আসছে। এখন আবার রুমে কেন? তোকে ছাড়া কিছুই ভালো লাগে না। চল না আমরা বিয়ে করে ফেলি। সময় হোক তখন করব। তুমি তোমার রুমে যাও, আম্মু এসে পড়বে। বড় আম্মু ঘুমিয়ে পড়েছে, এখন একটা কিস কর, তাছাড়া ঘুম আসবে না। তারপর আর কি, রিমি আপুকে একটু আদর করে আপুর রুমে পাঠিয়ে দিলাম। এভাবে ভালোবাসায় রাগ অভিমানের মাঝে কেটে গেল 2 মাস। তারপর একদিন কলেজে আমার সাথে যা হলো, কথাই আছে না, সব সুখ কপালে সয় না। তো একদিন সকালে ঘুমিয়ে আছি, রিমির ডাক, এই নীল উঠো কলেজে যাব। একটু পরে। উঠবি না? যাও এখন ঘুমাবো। তারপর রিমি আর কিছু বলল না, মনে হয় চলে গেছে। আমি আবারও ঘুমিয়ে পড়লাম। একটু পরে মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ খুলে দেখি রিমি আপু আমার নাক ধরে আছে। কি হয়েছে? ওঠ, কলেজে যাব। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে রিমি আপুকে নিয়ে কলেজে চলে গেলাম। রিমি আপুর একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই রিমি আপু ক্লাসে চলে গেল। আমি আর কি করব, তাই লাইব্রেরিতে যেতে লাগলাম। ঠিক তখনই হাত ধরে টান দিয়ে কে জানি আমাকে ক্লাসে নিয়ে গেল। ক্লাসে গিয়ে দেখি একটা মেয়েটা মনে হয় নতুন, এর আগে কখনো দেখিনি। এভাবে হাত ধরে ক্লাসে নিয়ে আসলেন কেন? প্রতিশোধ নিতে। মানে? ওই দিন যেভাবে আমার ভাইকে মেরেছিলি, তার প্রতিশোধ নিতেই। তারপর মেয়েটি দরজা লাগিয়ে দিল। তারপর তার হাত থেকে কাপড়ের কিছু অংশ ছিঁড়ে ফেললো। আমি শুধু অবাক হয়ে দেখতেছি। তারপর মেয়েটি চিল্লানি শুরু করলো, হেল্প, বাঁচাও আমাকে। মেয়েটির চিল্লানি শুনে অনেকেই ক্লাসের দরজা ধাক্কাচ্ছে। তারপর মেয়েটি দৌড়ে গিয়ে রুমের দরজা খুলে ওই দিন যাকে মেরেছিলাম ওই ছেলেটাকে জড়িয়ে ধরলো। দেখ ভাইয়া, এই ছেলেটা আমাকে এখানে ডেকে এনে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। কেঁদে কেঁদে বলল মেয়েটি, এখানে অনেক শিক্ষকও এসেছে, বিশ্বাস করেন আমি কিছু করিনি। তারপর মেয়েটির ভাই এসে আমাকে একটা থাপ্পড় মারলো। তারপর ধাক্কা দিয়ে ক্লাসরুমের বাহিরে পাঠিয়ে দিল। সবাই শুধু বলছে এরকম ছেলের কোনো ক্ষমা নেই, একে উচিত শাস্তি দেওয়া দরকার। অনেক শিক্ষকরাও বলছে। প্রিন্সিপাল স্যার, আপনিও বিশ্বাস করেন আমি এরকম একটা কাজ করতে পারি? নিজের চোখে যা দেখলাম তাতে বিশ্বাস না করে পারছি না। তোমাকে দিয়ে এটা আশা করিনি। তারপর আমি জয় আর রাজুর কাছে গেলাম। দোস্ত, তোরাও কি এটা বিশ্বাস করস? না, এটা আমার নিজের চোখে দেখলেও বিশ্বাস করতাম না। তারপর রিমি আপু আসলো। রিমি আপু এসে সব কাহিনী শুনলো। তুমিও কি বিশ্বাস করো আমি এমন একটা কাজ করতে পারি? তারপর রিমি আপু আমাকে একটা থাপ্পড় মারলো। তখনই আমি সাইডে দেওয়ালে তাকিয়ে দেখি একটা সিসিটিভি ক্যামেরা লাগানো। তারপর রিমি আপু বলতে লাগলো, তোকে অন্ধের মতো ভালোবাসতাম, আর তুই কিনা আমার ভালোবাসা নিয়ে খেলা করলি।